হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সহজ ইতিহাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও ক্লাস ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের জৈন ধর্ম সম্পর্কে। তোমরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে। এখানে 12টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। যদি তোমরা বারবার ভিডিওটি দেখো তবে তোমাদের অনেক উপকার হবে আশা রাখছি। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হতো? প্রথম প্রশ্ন আছে, জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হতো? এর সঠিক উত্তর হলো তীর্থঙ্কর। সঠিক উত্তর হলো তীর্থঙ্কর। জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। পরের প্রশ্ন দেখো, জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? এর সঠিক উত্তর হলো জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। পরের প্রশ্ন দেখো, জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্করের নাম। জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্কর হলেন 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীর। জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। পরের প্রশ্ন, পার্শ্বনাথ ও মহাবীরের মধ্যে সময়ের ব্যবধান কত বছর ছিল? এর সঠিক উত্তর হলো প্রায় 250 বছর। পার্শ্বনাথ এবং মহাবীরের ভেতরে সময়ের ব্যবধান ছিল প্রায় 250 বছর। মহাবীর কোন বংশের ছিলেন? পরের প্রশ্ন হলো মহাবীর কোন বংশের ছিলেন? এর সঠিক উত্তর হলো লিচ্ছবি ক্ষত্রিয় বংশের ছিলেন। পরের প্রশ্ন, মহাবীর কত বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে যান? মহাবীর 30 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে যান। পরের প্রশ্ন, কেবলিন বা সর্বজ্ঞানী হিসেবে কে পরিচিত হন? কেবলিন বা সর্বজ্ঞানী হিসেবে পরিচিত হন বর্ধমান মহাবীর। বর্ধমান মহাবীর কেবলিন বা সর্বজ্ঞানী রূপে পরিচিত হন। পরের প্রশ্ন, মহাবীর কোথায় মৃত্যুবরণ করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহাবীর কোথায় মৃত্যুবরণ করেন? পাবাপুরীতে। মহাবীর মৃত্যুবরণ করেন পাবাপুরীতে। পরের প্রশ্ন, চতুর্যাম ও পঞ্চমহাব্রত কি? চতুর্যাম ও পঞ্চমহাব্রত কি? এর সঠিক উত্তর হলো জৈন ধর্মে পার্শ্বনাথ 4টি মূলনীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এগুলি হলো: 1. কোনো প্রাণী হত্যা না করা। 2. মিথ্যা কথা না বলা। 3. অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া। 4. নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টি নীতিকে একসঙ্গে চতুর্যাম বলা হয়। এই 4টি নীতিকে একসঙ্গে চতুর্যাম বলা হয়। পরবর্তীকালে মহাবীর এই 4টি নীতির সঙ্গে আর একটি নীতি যোগ করেন, সেটি হলো ব্রহ্মচর্য। এই 5টি নীতিকেই একসঙ্গে জৈন ধর্মে পঞ্চমহাব্রত বলা হয়। তাহলে পার্শ্বনাথের 4টি নীতিকে একসঙ্গে বলা হয় চতুর্যাম, এবং মহাবীরের ব্রহ্মচর্য যুক্ত করে যে 5টি নীতি একসঙ্গে প্রচার করেন তাকে বলা হয় পঞ্চমহা। 10 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের 2টি ভাগ কি কি? জৈন ধর্ম পরবর্তীকালে 2টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটি ভাগ হলো শ্বেতাম্বর এবং অন্যটি হলো দিগম্বর। মূলত বস্ত্র পরিধানকে কেন্দ্র করে জৈন ধর্ম এই শ্বেতাম্বর ও দিগম্বর এই 2টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। পরের প্রশ্ন, শ্বেতাম্বর কারা? এর সঠিক উত্তর হলো যেসব জৈন ধর্মের অনুগামীরা স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতে থেকে গিয়েছিলেন এবং
পার্শ্বনাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন, তাদের বলা হয় শ্বেতাম্বর। তাহলে শ্বেতাম্বর কারা? শ্বেতাম্বর হলো এমন কিছু জৈন ধর্মের অনুগামী যারা কিনা স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতে থেকে গিয়েছিলেন এবং পার্শ্বনাথকে অনুকরণ করে পার্শ্বনাথের মতো সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন, তাদের বলা হয় শ্বেতাম্বর। আর পরের প্রশ্ন, দিগম্বর কারা? তাহলে দিগম্বর কারা? এর সঠিক উত্তর হলো জৈন ধর্মের যেসব অনুগামীরা ভদ্রবাহুর নেতৃত্বে দাক্ষিণাত্যে চলে গিয়েছিলেন এবং মহাবীরের উপদেশ কঠোরভাবে মেনে চলতেন এবং মহাবীরের মতোই পোশাক পরিধান করতেন না, কোনো পোশাক পরিধান করতেন না, তাদের বলা হতো দিগম্বর। তাহলে সহজ কথায় দিগম্বর কারা? দিগম্বর ছিলেন মহাবীরকে যারা কঠোরভাবে মেনে চলার জন্য বস্ত্রটুকু পর্যন্ত ত্যাগ করেছিলেন, তারা হলেন দিগম্বর। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা পরবর্তী ভিডিওটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। থ্যাংক ইউ।